নদিয়ায় বিজেপি নেতা বেকসুর খালাস হতেই তাকে বরণ করলেন সাংসদ জগন্নাথ সরকার। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় বগুড়ার ২ নম্বর পঞ্চায়েতের বিজেপি নেতা নির্মল ঘোষ ৬ বছর জেল খেটে বেকসুর খালাস হলেন। বেকসুর খালাস পেয়ে তিনি তার নিজের বাড়িতে এসেছেন। এদিন এই বিজেপি নেতার বাড়িতে এলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ নদিয়া দক্ষিণ সাংগঠনিক যুব মোর্চার সভাপতি সুকান্ত বিশ্বাস ও উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস হাঁসখালি ব্লকের ময়নাগ্রামে দলীয় কর্মী নির্মল ঘোষের বাড়িতে হাজির হলেন এবং দলীয় কর্মীদের সামনে বিজেপি নেতাকে বরণ করে নিলেন নদিয়া রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। মিথ্যা কেসে তাকে জেল খাটতে হয়েছে বলে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন। পাশাপাশি তিনি বলেন, নির্মল বিশ্বাস বাড়িতে ফেরায় বিজেপির সাংগঠনিক দিক থেকে আরও শক্তিশালী হবে। এরপর সাংসদ জগন্নাথ সরকার কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার যখন সিকিউরিটি ছিল না তখন আমি বহু জায়গায় চলে গেছি শুধুমাত্র সংগঠন বাড়ানো এবং বিজেপিকে শক্তিশালী করার জন্য। এর ফলে নদিয়া দক্ষিণ জেলা আমি যেখানে সাংগঠনিক কাজ করেছি হরিণঘাটা কল্যাণী পর্যন্ত ৮টা বিধানসভা, তাই সেখানে বিজেপির ফল কিন্তু খুব ভালো। নদিয়া থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আমার সিকিউরিটি ছিল না, আমি সেই জায়গায় চলে যেতাম নির্ভয়ে। নির্মলদার এখানে বহুবার এসছি, বাড়িতে এসছি, খামার বাড়িতে এসছি, আমি এসেছি এবং তখন আমার পরিচিতি বেশি কিছু ছিল না। সংগঠনটা করতাম কি করে, বিজেপিকে শক্তিশালী কোথায় গেলে হবে, কে করতে পারবে,